জীবনে এমন কিছু শোক আছে যে শোকগুলো কোনো কিছুর বিনিময়ে ভোলা যায় না। এমনই একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে কাল। সেই জন্য কাল থেকে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না। তবে আজকে অনেক কষ্টে আমি এই ভিডিওটা এডিট করছি। কারণ ফেসবুকের কিছু টুলস আছে, ভিডিও না দিতে পারলে রিচ ডাউন হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম হয়। যারা ভিডিও করে তারা জানে। তো চলুন দেখে নিই আগে রেসিপিটা। দুপুরবেলা করেছিলাম গলদা চিংড়ি আলু দিয়ে একটা রেসিপি, আর করেছিলাম কিছু কিছু, তো সেগুলো আমি আপনাদের আর দেখালাম না। সন্ধেবেলা একটু তালের বড়া করছিলাম সেদিন। তার পরের দিনেই ঘটে গেছিলো আমার সঙ্গে সেই ঘটনাটা। তো সেই দিনকার ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম। সন্ধেবেলা মেয়ে বলছিল, মা তাল বড়া বানাবে? তো আমি বললাম চলো বানাই। তো আমি কিছুটা তাল নিয়েছিলাম আর 1 বাটি মতো সুজি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। এইভাবে সুজিটা ভিজিয়ে রাখলে তালের বড়াগুলো বেশ নরম তুলতুলে হয়, খেতেও টেস্টি হয়। তো ওই তালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 বাটি মতো ময়দা, 1 বাটি মতো গুঁড়ো চিনি, আর দিয়েছিলাম 1 বাটি কোড়ানো নারকেল। স্বাদের জন্য দিয়েছিলাম একটুখানি নুন, আর ওই ভেজানো সুজিটা তো দিতেই হবে, ওটা দিয়েছিলাম। সুন্দর করে হাতের সাহায্যে মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেছে তেলটা যখন, তখন বড়া সেভ করে করে সব ছেড়ে দিয়েছিলাম। তো সুন্দরভাবে বড়াটা ভাজা হচ্ছিল আর আমি বাটি করে করে সবাইকে দিচ্ছিলাম। আমার দেওর, মিহির, যা, আমার শ্বশুর শাশুড়ি সবাই খাচ্ছিল। রাইও ক্লাস করছে অনলাইনে ঘরে, তো ওকেও আমি 1 বাটি দিতে গেছিলাম। আর ওর পাশে দেখলাম আমার সেই কিউটি ক্যান্ডি ছোটাছুটি করছে আর মাঝে মাঝে এসে খাবার খেয়ে যাচ্ছে। ও না রাত্রেবেলা আমাকে ছাড়া ঘুমায় না। একদিন একটু ওকে একা রেখেছিলাম, তো রাতে যতবার আমি উঠেছিলাম ততবার দেখছিলাম ও আমার দিকে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে। তারপর থেকে যে কদিনও ছিল আমার কোলের মধ্যে নিয়ে আমি রাতে ঘুমাতাম। কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকতো আমার কোলের মধ্যে। সকাল হলে তিশানের পাপা ওকে তুলে নিয়ে বাইরে ডাইনিংয়ে ছেড়ে দিত আর খেলাধুলা করতো, আর ওরা খুব এনজয় করতো আর ভীষণ ভালোবাসতো সবাই। ও যেন এই 4 দিনে সবার নয়নের মণি হয়ে উঠেছিল। সবাই ওকে খুব ভালোবাসতো। তো হঠাৎ করে কালকে আমি সিঁড়ির উপরে বসেছিলাম আর ও খেলা করছিল। তো কোথার থেকে একটা বিড়াল এসে না ওর ঘাড়টা মটকে দেয় আমার চোখের সামনে। আমি সহ্য করতে পারছি না। আমি ভিডিওটা যে কিভাবে এডিট করছি আমি নিজেই জানি না। আমি ওকে এক সাইডে কোলে নিয়ে রাখতাম আর 1 হাত দিয়ে আমি কাজ করতাম। যদি কোনো সময় একটু কোলে না নিতাম ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। ও এত অভিমানী ছিল। খুব সুন্দর ছিল আমার ক্যান্ডি। ক্যান্ডি সোনা, আসো আসো আমার কোলে চলে আসো। আসবে? বাবারে ফুলে গেছে মেয়েটা। এই যে ক্যান্ডি আমার কোলে। ক্যান্ডি বেটা, কিউট ক্যান্ডি। কাল সকালবেলা এই ভিডিওগুলো আমি তুলেছিলাম। কি করে জানতাম যে সন্ধ্যেবেলা ওর সাথে এই ঘটনাটা ঘটবে? তাহলে তো আমি ওর বুকের মধ্যে আগলে রেখে দিতাম। আমার বাড়িতে যেন এখন একটা শোকের ছায়া নেমে এসেছে। ছেলে মেয়ে খাচ্ছে না ঠিকমতো, কাঁদছে। মেয়েটা তো সবসময় পড়াশুনো করছে আর চোখ মুছছে। ওর বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, তিনিও দেখলাম কালকে খুব কেঁদেছে।